আমাদের পাঁচজনকে অ্যালাউ করুন, আমরা যাই, আমরা পিসফুলি কথা বলবো, থানাতে বসেই কথা বলবো। আমাদের আমি বলি না হলে কিন্তু এটা কিন্তু আন্দোলনটা কিন্তু অন্যরকম হবে। আমরা কিন্তু সোমবার এসপি অফিসের সামনে আমরা যেখানে হোক আমরা কিন্তু রাজ্য থেকে আমরা কিন্তু আন্দোলন করব। এটা না বলে দিলাম, আপনি দেখুন, আপনি দেখুন, এটা আমরা আমার রাজনীতি আমরা করি, আমাদের বাধ্যবাধকতা আছে, আমাদের যেতে হবে। আপনি পিসফুলি কিভাবে আমাদের যাওয়া যাবে এটা একটু করেন, এটা করেন কি করে করবেন। हमारे असेसमेंट से अभी के लिए हम किसी को यहाँ से आगे नहीं जाने दे सकते। তাহলে আমাদেরকে আমরা চারজন আছি, আমরা চারজন। You are a public figure, please try and understand. আমরা চারজন, আমাদেরকে তাহলে আমাদেরকে আপনাকে আমাদের চারজনকে আপনাকে অ্যারেস্ট করতে হবে। তাহলে কি বলছে ম্যাডাম? হ্যাঁ, আপনারা যাবেন, আপনি তো ইউ আর আ পাবলিক ফিগার, আপনাকে দেখতে অনেক লোক আসবে, তাহলে ওখানে ভায়োলেট হয়ে যাবে 144 and then if the local situation deteriorate, আমরাও চাই পরিস্থিতি যেন শান্ত হোক। হ্যাঁ দাদা, पर आपका लग नहीं रहा है आप ऐसा कोऑपरेट करेंगे। ऑल वी आर आस्किंग इज कोऑपरेशन, ऑल वी आर आस्किंग फॉर कोऑपरेशन। सुनिए ना, और हमको देख करके उत्तेजना होगा। आप आईपीएस हैं, आपको देख करके तुमको भरोसा होना चाहिए। बिल्कुल हम दिला रहे हैं आपको भरोसा। अरे ये दिला रहे हैं, अगर आप दिला रहे हैं तो रात में আপনি এসপি সাহেবকে জিজ্ঞাসা করুন পরশুদিনকার এটাকে কিভাবে আর আস্তে আস্তে স্টপ করানো যায়, তার জন্য আমি এসপির সাথে কতটা কন্ট্যাক্ট করেছি, আমার তরফ থেকে অনেক করেছি, কিন্তু আপনারা এই কি করছেন, এটা কি করছেন, কালকে কি করলেন? आप हमें बोल दीजिए, हम यही तो है। आपको यहाँ से सड़क के ऊपर में थाना लगेगा। आप हमारे एक आईपीएस ऑफिसर यहाँ पर बैठेगी, बोलेगी कि आपको यहाँ कंप्लेंट दो। এটাই তো বলতে পুলিশের ফেলিয়ে कल रात में जो भी कुछ हुआ, जितना इंजरी हुआ, 4 आदमी को 4-5 आदमी को हॉस्पिटल पहुंचाए गए, घर में जो हुआ, जिसका घर टूटा हुआ, जिसका मकान रात में आप गलत समझ रहे हैं। ঠিক আছে, তাহলে আমাদের অ্যারেস্ট করুন। आप देखिए, अभी से हम बात कर रहे हैं तो कितने लोग इकट्ठे हुए हैं। तो और 1 घंटा रहेगा तो और ज्यादा हो जाएगा इकट्ठा। तो क्या होगा? तो मजबूर हम लोग को मारिए, हम लोग को पकड़ के ले जाइए। हम लोग का जो बात है हम लोग को बता दिया, हम लोग का जो बात था हम लोग आपका सामने बता दिया। हम लोग का ठीक है, ठीक है। দেখুন অফিসার মিস্টার আমিনুল, আমাদের যদি ইন্টেনশন থাকতো হল্লা করার, আমরা 2000 লোক নিয়ে আসতাম, আমরা বসিরহাট জেলার 5000 লোক নিয়ে আসতাম। উই হ্যাভ দ্যাট পাওয়ার। আমাদের সেই ইন্টেনশন নেই। আমাদের অনলি ইন্টেনশন হলো আমাদের যাদের রাতের অন্ধকারে আপনাদের বাড়ি ভেঙেছে, যাদের ইনজুরি হয়েছে, যাদের উপর অত্যাচার হচ্ছে, যারা অসহায়, তাদের আমরা জাস্ট 4 জন যাব, আইন মেনে আমরা ওদের সঙ্গে দেখা করব, কথা বলবো। প্লিজ হেল্প আস, ডোন্ট স্টপ আস। আপনার 4 জন যাওয়াটা ইস্যু নয়, আপনি 4 জন গেলে ওখানে কিন্তু প্রবলেম হবে, সেটা আমাদের কাছে আছে। আমরা যাব, আমরা আপনাদের সাথে যাব, আমরা এখানে এবং আমরা বলছি আমাদের গাড়ি এতজন যাবে না, 4 জন যাব, একটা গাড়িতে যাব, 1 জন যাব। আমরা গতকালকে এসেছি কি? না না, আমরা তো গতকাল আসিনি। এন্ট্রিটাতে আমাদের ওখানে কিন্তু সেই স্পেসিফিক ইনফরমেশন যাতে প্রবলেম হবে। প্রবলেম আমরা 4 জন কি আপনার আইনে পড়ে, আপনার অর্ডারে পড়ে? আমি আপনার যে আমরা 4 জন আমি যেতে পারবো না, এই পয়েন্টে বলতে পারলে একই সমস্যা হবে, যেটা আমাকে বললাম না হয়ে যাবে। আমরা যেটা বলছি যে ইনফরমেশন আছে, আমাদের কাছে এই ইনফরমেশনটা নেই যে রাত্রিবেলা করছে। ওনারাই তো করাচ্ছে, ওনারাই তো করাচ্ছে। আপনারা আমাদের ইউ আর ফোর্সিং আস টু টেক সাম। আমরা গেলে আজকে এখানে আজকে যদি আমাদের তো পুলিশের ইনফরমেশন আসলে আপনি এই ইনফরমেশন আপনারা পরশুদিন সন্দেশখালী আমরা কি গতকাল এসেছি? আমরা তো গতকাল আসিনি, আজকে এসেছি কেন? আপনি কি চাইছেন বারো নিয়ে অত্যাচার হুয়া, আমরা চাইছি ঠান্ডা করতে। আমি বলছি ম্যাডাম, এদের জন্য আমরা সাফিসিয়েন্টলি চেষ্টা করছি। এটা চেষ্টা না, রাত্রেবেলা গিয়ে বাড়ি ভাঙলেন কেন? না, এটা রাত্রেবেলা ছেলেদের মারধর করলেন কেন? মিথ্যে নয়, আপনাদের কাছে নেই। চলুন না, মিথ্যে দেখি নেই, আপনি চলুন, আপনি চলুন। দেবো তো। না না, উনি চলুন। কৃষ্ণদা দা, উনি চলুন, উনি গিয়ে দেখুন ভেঙেছে কিনা, আমাদের সাথে চলুন, আপনি দেখুন, চলুন চলুন, আপনি চলুন, আমাদের সাথে চলুন। ভেঙে পড়েছে পুরো একদম, পুরো লয়নারা বলে কিছু নেই। আমার মনে হচ্ছে প্রবলেম
কি করবেন? লোকজন নানাবে ফোন করে, লোকজন ফোন করে বেশি লোক আনিয়ে হল্লা করবে নাকি এরকম অত্যাচার? এটাও তো এক ধরনের অত্যাচার। তিনটে মানুষ সারা রাত কষ্ট গেল, বেরোতেই দিল না ওখান থেকে। মৃত্যুর সঙ্গে লড়াই করলো। হ্যাঁ বলুন। আরে পুলিশ তো অগণতান্ত্রিক উপায়ে আটকালো, বেআইনি ভাবে আটকেছে। 144 মানে 4 5 তো যেতেই পারে। আমরা তো মাত্র 4 বলছি যাব। আমি আমার এখানে জোনের কনভেনার আছেন সঞ্জয় দা, অর্চনা দি আছেন জেলা সভাপতি। আমরা 4 যেতে চাইছি, 4 অ্যালাউ করছে না। এটা তো বেআইনি ভাবে। আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে কিছু নেই। দলদাস পুলিশ, এই চটি চাটা পুলিশ, এই সামনে দাঁড়িয়ে আছে এদের বীরপুম্ম পুলিশ, এদের সবাইকে বীরত্ব আপনি রাতের অন্ধকারে যাদের নামে অভিযোগ, যাদের নামে কেস, তাদেরকে কোন রকম শিবু হাজরা, শাহজাহান শেখ, তাদেরকে দেখতে পাচ্ছেন না এরা। এই যে এসডিপিও সাহেব সামনে, এনাকে দেখবেন শাহজাহান শেখের সঙ্গে স্টেজ শেয়ার করেন এখানে, সব পাচ্ছেন না তাদেরকে। 1 মাসের উপর হয়ে গেল, তাদেরকে পাননি। রাতের অন্ধকারে আমাদের কার্যকর্তা, সাধারণ গ্রামবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, অকথ্য অত্যাচার হচ্ছে। এখন 3 জন বসিরহাট হাসপাতালে অ্যাডমিট হয়ে রয়েছে, রাস্তায় আছে। কাল রাতে তাদেরকে বের করা যায়নি। আর তারপরেও আমরা খালি যেতে চাইছি যে থানায় যাব, একবার বিডিও সাহেবের সঙ্গে বা থানার ওসির সঙ্গে আমরা কথা বলবো, ওখানে লোকাল কার্যকর্তার সঙ্গে দেখা করবো। কিছুতেই অ্যালাউ করছে না, বেআইনি ভাবে জোরপূর্বক এখানে রেখেছে। আমরাও বলছি আমরা এখানে বসে থাকবো, আমাদের অ্যারেস্ট করতে হবে, না হলে আমাদের যেতে দিতে হবে। আজকে আমাদের বিজেপির যে প্রতিনিধি দল, রাত্রিবেলা আমাদের যে ছেলেরা ইনজিওর্ড হয়েছে, যাদের বাড়ি ভেঙেছে, তাদেরকে হাসপাতালে, বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত খারাপ। সেই মানুষগুলোকে আমরা দেখতে যাওয়ার রাইট নেই। এখানে কোনো 144 অ্যাপ্লিকেবল নয়, এটা অনেক দূরে। বসিরহাট থানা 144 এর আওতা, কিন্তু এই জায়গা আগের থেকে ধরে বেঁধে সমস্ত পুলিশ দিয়ে মানুষের বাকরোধ করার চেষ্টা করছে। জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেখানে বিজেপির নিরীহ কার্যকর্তাদের মিথ্যে মামলা দিয়ে ধরে নিয়ে মিনাখা থানায় আটকে রাখা হয়েছে। তাদের বাড়িঘর ভাঙচুর, তাদের উপর অত্যাচার, মুখ বন্ধ করার শেষ চেষ্টা করে যাচ্ছে এই মমতা ব্যানার্জির পুলিশ। আমরা যেভাবেই হোক, হয় আমাদের যেতে দিতে হবে, আর না হলে আমাদের যে কর্মীরা ইনজিওর্ড, আমাদের হাসপাতালে যেতে দিতে হবে। তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, সেখানে পুলিশকে দেখাতে হবে। পুলিশ লুকোচুপি করে, স্থানীয় মানুষের উপর অত্যাচার করে যেভাবে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, সেই দিন চলে গেছে। বাংলার মানুষ আর জেগে উঠেছে। আপনারা গত 2 দিন দেখেছেন বসিরহাটের মহিলাদের যে রাতের অন্ধকারে অত্যাচার হতো, তার বিনিময়ে তারা মুখ খুলেছে, এবং মুখ খুলে তারা যে প্রতিবাদ জানিয়েছে, সেই প্রতিবাদ পুলিশের লাঠি এবং পুলিশের অত্যাচার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করছে। ঠিক নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল 2010-11, এবং একই জিনিস আপনি দেখুন, মানুষকে রাস্তা আটকে এবং ঘরে রাতের বেলা গিয়ে মারধর করে পুলিশ যেভাবে তাদের মুখ বন্ধ করছে, আন্দোলন বন্ধ করছে, এটা চলতে পারে না। পুলিশ বলছে আপনারা কজন যেতে চাইছেন? আমরা 4 জন। আমরা 140, আমরা ইচ্ছে করলে বসিরহাট জেলা বিজেপি 5000 লোক নিয়ে, যদি বিজেপি বসিরহাট জেলা মনে করত আজকে 5000 10,000 কর্মী নিয়ে আমরা এখানে আসতে পারতাম। যেভাবে ওরা রাতের অন্ধকারে মারধর করে, যেভাবে পুলিশ যেভাবে গিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে, আমাদের ছেলেদের এত মেরেছে, 3 জন মরণাপন্ন অবস্থায় বসিরহাট হাসপাতালে ভর্তি, এবং এই কর্মীদের পাশে আমাদের যেতে দিচ্ছে না। 4 জন যেতে তো কোনো অসুবিধা নেই, তাহলে কেন পুলিশ? 4 জন, এই জনটা দেখুন যে অর্ডার দেখাচ্ছে আমাদের, সেখানে কোথাও লেখা নেই এই জায়গায় ব্যারিকেড দিতে পারে। পুলিশ বেআইনি ভাবে ব্যারিকেড দিয়েছে, পুলিশ বেআইনি ভাবে মজুদ হয়ে এখানে আমাদের রাস্তা বন্ধ করছে। পুলিশ এখানে তৃণমূলের এবং আমাদের যে সাধারণ কর্মী মিথ্যা মামলা দিয়ে 116 জনের নামে মামলা করেছে, তাদের সাথে আমাদের কথা বলতে দিচ্ছে না।
তাদের ফোনে কন্ট্যাক্ট আমাদের এখন তাহলে কি করবে? আমরা শুনুন, আমরা পরবর্তী আমাদের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলি। আমরা আর কিছু না হোক, আমাদের মানুষ আছে, জনসাধারণ আছে, বিজেপি এখানে 10,000 কর্মী কোনো ব্যাপার না। আমরাও চ্যালেঞ্জ করলাম, আমরা যাবই। সন্দেশখালী জেগে উঠেছে মানুষের ওপর, মেয়েদের রাতের বেলা ধরে নিয়ে গিয়ে যে কাজগুলো এই তৃণমূলের নেতা শেখ শাহজাহানের নেতৃত্বে করেছে, পুলিশ কি করেছে এত বছর? কি অ্যাকশন নিয়েছে পুলিশ? আমাকে উত্তর দিন। কিচ্ছু করেনি। দলদাস হয়ে বলেছে যাও শাহজাহানের সঙ্গে কথা বলো, আজকে শাহজাহান যদি অ্যালাউ করে তাহলে তোমাদের হবে। মানুষ আজকে জেগে উঠেছে, তাদের উপর অত্যাচার করে গলা টিপে তাদের মুখ বন্ধ করা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।